গোপরে কি গেছে ওকে, টলি জাংশনে আমার সাথে আজকে ওয়ান অ্যান্ড অনলি অর্কদীপ মিশ্রা। অর্ক, রাধারানীর পর সময় কেমন যাচ্ছে তাদের কৃপায়? ভালো যাচ্ছে, রাইট, ভালো যাচ্ছে। মানে একটা প্লেব্যাক কি জীবন ঘোরাতে পেরেছে? অনেকটা, মানে একটা আমাদের এক একটা প্রত্যেকটা শিল্পীরই আমার মনে হয় ঠিক আছে, চলমান লাইভ শোজ রয়েছে, ব্যান্ড রয়েছে, মিউজিক ভিডিও রয়েছে, রিয়েলিটি শো রয়েছে, সব কিছুর পরে গিয়ে নিজের গান। নায়করা যখন বসে সিনেমা দেখে তো দর্শকরা মোটামুটি তাকে ধরে রাখে যে এরকম হচ্ছে বিষয়টা। তোর গান লোকজন শুনছে, হল থেকে বেরোনোর সময় নিশ্চয়ই তোকেও লোকজন এরকম রিয়াকশন দিয়েছে। কি হয়েছিল একটু বল না প্লিজ। আরো নখানা গান আছে ছবিটায় এবং অদ্ভুতভাবে আমি তো লাইভে নীলায়নদার হাইডে বিয়ে হলো কেন কভার করি, মানে এত ভালো লাগে। তো প্রত্যেকটা গান ছবিটায় ভীষণভাবে হিট, কারেক্ট। এবং মানুষের কাছে পৌঁছেছে। তাই যারা যারা গিয়েছে, যারা যারা ছবিটায় কাজ করেছে, ওই একটা মিউজিক রিলিজেও সবাইকেই সেখানে প্রমোট করা হয়েছে, সবাইকেই ডাকা হয়েছে, ঠিক। তার জন্য মানুষের কাছে পৌঁছে গেছে ওটা। ঠিক, বাবা মা কতটা হ্যাপি? খুব ভালো, খুশি, তাই অবশ্যই খুশি। মানে ছেলের গান শুনতে এখন টাকা দিয়ে লোকে সিনেমা দেখতে, এটা তো একটা স্বপ্ন জীবনের। এই স্বপ্নের একটা ধাপ উঠে গেছিস। হ্যাঁ, চেষ্টা করছি, মানে কিছুই হয়নি এখনো। চেষ্টা করছি নিজেকে, একটা প্লেয়ারকে যেরকমভাবে প্রতিটা মুহূর্তে নিজেকে মানে প্রমাণ করতে হয়, একটা শিল্পীকেও তাই। তো মানে এখন মানুষের একটা ধাপ তুই এগিয়ে গেছিস, এবার তো মুম্বাইতেও হচ্ছে কাজ। ডাকছে, এবার তো বললাম তো, মানে প্রতিটা কাজ আমার কাজ করা। হ্যাঁ, এবার কাজটা কোন ছবির জন্য সেখানে ব্যবহার হলো বা হলো না, আমার থেকে আমি গাইলাম, আমার সঙ্গে আরো কয়েকজন গেয়েছে হয়তো গান, এত কিছু দেখিয়ে না। মানুষ, আমার যতটা কাজ আমি ততটা করি। মানুষকে বড় হতে গেলে না কয়েকজনের কৃতিত্ব খুব থাকে। আমারও এটা মনে হয় যে অর্কদীপ মিশ্র হিসেবে যে পপুলারিটি পেয়েছে, পেছন ঘুরে তাকালে কি মনে হয় কাদের তোর জীবনে কৃতিত্ব বেশি? এক তো বাবা মা আছে, ওটা তো প্রত্যেকের জীবনে, সেটা ছাড়া বাবা মা, গুরুরা, গুরুরা আছে, কিছু বন্ধু বান্ধব আছে, হ্যাঁ, শুভাকাঙ্ক্ষী আছে কিছু, এবং প্রচুর মানুষ আছে যারা হয়তো নেপথ্যে থাকে, তারা হয়তো জানে না সে আমার লাইফে কতটা এফেক্টিভ। হ্যাঁ, আমি তাদেরকে দেখেছি, আমি তাদেরকে শুনেছি, আমি তাদের থেকে শিখেছি প্রচুর কিছু। তো এরকম প্রচুর মানুষ থেকে, প্রত্যেকের থেকে শেখা যায়। রাইট। যারা অর্কদীপের মতো হতে চায় তারা কি করে অর্কদীপের মতো হবে? এত ভালো গান কি করে গাইবে? এটা হয় না, অনেক ফ্যান তো বলে, দাদা তুমি আমার ফেভারিট সিঙ্গার, এত জায়গায় শো করতে যাস, আমি তোমার মতো হতে চাই। হ্যাঁ, কি কমপ্লিমেন্ট দেয় অনেক শোতে গেলে, তোমার চুলটা। হ্যাঁ, মানে এটা যখন গান গাওয়া শুরু করেছিলাম তখন ভাবিনি যে এত বড় বড় চুল রাখবো, মাইক্রোফোন স্ট্যান্ড নিয়ে দৌড়াচ্ছি, থেকে লাফাচ্ছি, ভাবি মানে এই সময়টা দেখে তখন। আচ্ছা, তারপরে এই পাগলামোটা এখন মনে হচ্ছিল যে সুন্দর বসে, এটা মানে তার জন্য নিজেকে ফিটও রাখতে হয়। এই খেলাধুলাটা যে করেছি, ওটা মঞ্চে গিয়ে বুঝতে পারি যে খেলাধুলাটার মহত্ব কতটা, খেলাধুলাটা কতটা দরকার। সত্যি এরকম। আমি যে প্রশ্ন থেকে সরে গেলাম, মানে যারা তোকে জিজ্ঞেস করে যে অর্কদীপের মতো হতে গেলে কি করতে হবে, ডাউন টু আর্থ থাকতে হবে, এটা তো স্বাভাবিক, মানে এটার জন্য ডাউন টু আর্থ আলাদা করে, ডাউন টু আর্থ ব্যাপারটা হচ্ছে আমি তো এরকমই। কখনো কখনো একটা শিল্পীর তো অনেক মানে উপরের পথটায়, উপরের সিঁড়িগুলোর পথে অনেক ব্যথা, অনেক অপমান, অনেক জবাব দেওয়াটা প্রত্যেকেরই থাকে। তো আমার মনে হয় একটা শিল্পীর কোথাও গিয়ে সেই জেদটুকু থাকা উচিত। এই জেদটা আমাকে অহংকার বলে ভাবে, ঠিক। এই জেদটা কিন্তু আমাদের কাছে একটুখানি ভুলভাবে পৌঁছে, অহংকার মনে হয়, একদম নয়। এইটুকু ব্যক্তিত্ব বা এইটুকু না বলাটা খুব জরুরি। একটু ছোটকাটা, তুই তো জানিস, তুমি তো বলে তার জন্য আমি অনেক কাজে চলে যেতে পারে, আমি তাতে আমার কিছু যায় চলে তো যায়। হ্যাঁ, আমি করবো না, আমি অনুষ্ঠানটা আমি করবো না। কেন অনুষ্ঠানগুলো মানে এই অনুষ্ঠানগুলোতে আমি আমার কিছু ক্রাইটেরিয়া আছে। তোমার যদি মনে হয় আমাকেও দরকার,
তাহলে তুমি আমাকে এটুকু তুমি এফোর্ড করবে আমার জন্য, তোমার অপশন থাকতেই পারে, তুমি তাহলে তাতে আমি এতটুকু রাগ করবো আমার কষ্ট হবে না। তোকে দেখতে গেলে বা তোর শো করাতে গেলে ক্রাইটেরিয়া কি? ব্যক্তিগত রাখো। সবার সাথে মিশিস না, ওইটা না সবার সাথে মিশিস না ইন দ্য সেন্স মানে মেশা, বন্ধুত্ব রাখা। আমি তোকে বলছি, আমার সব থেকে প্রিয় খাবার ছিল মাটন। একটা ছোট্ট উদাহরণ দিতে হবে। আমার শরীর অসুস্থ হওয়ার পরে, অসুস্থ হলাম, একটা ওষুধ আমার চলে, তো সেই ওষুধটার জন্য আমি তারপরে কোনোদিন মাটন ছুঁইনি। ছেড়ে দিয়েছিস? আমার কথা বলে আমার বাড়িতে মাটন আমি সেদ্ধ ভাত খাই, ডাল ভাত খাই, ডাল আলু ভাজা, একটু ঝোল একটু আলু দিলে হয়তো আমাকে আলুটা একটু খেলাম, খাই না আমি তো বুঝে ভালোবাসি। তুমি মাটন খাও না, তুমি মাটন কেন খাও না বাবা, এরকম দেখায় কেন খাই না, সবাইকে তো বলে, হ্যাঁ। তো আমি যেটা আমার জন্য ক্ষতিকর সেটা আমার সব থেকে প্রিয় জিনিসও হতে পারে। আচ্ছা, মাটন ব্যক্তিগত হতে পারে, ছাগল হতে পারে, মানুষ হতে পারে, আমি ওটাই বলছি। ব্যক্তিগত তো ব্যক্তিগত জীবনে যদি কোনো এরকম ব্যক্তি যারা তোর জন্য ক্ষতিকর, তাদের জন্য তুই কি করিস? মাটনের মতন ঝোল আলুটা খাবো, মানে তার পজিটিভিটিগুলো আমি নিয়ে রাখবো, তার সঙ্গে ভালো স্মৃতিগুলো আমি আমার মাথার মেমোরি বক্সের মধ্যে স্টোর করে নেবো, তাকে শুনে বাকিটা ছেঁকে দেবো। চাকরি তো আছে, এরকম তো হয়েছে বল। আমার কেন করতে নেই, হ্যাঁ আমি বলছি, আমি মানে তোর জীবনে ম্যাক্সিমাম কি ছেকে বার করে দিয়েছিস না ছেঁকে দেবো। ছেকে বের করে দিয়েছিস? তার সাথে তোর সাথে আর যোগাযোগ? খুব অভিমান, দুঃখ, কষ্ট ওগুলো ভিতরে থাকুক, কাজের মাধ্যমে বেরোক। ঠিক। তুই কি কাজে জবাব দিতে বেশি বিশ্বাসী? জবাব দিতেও চাই না, আমি আমার কাজ করতে চাই, তাতে যদি কারো কাছে মনে হয় এরকম জবাব হয়েছে না? দিয়ে দিল তাহলে হলো। এরকম হয়েছে না যে এরকম পুরনো মানুষ যারা তোকে নিয়ে সংশয় প্রকাশ করেছিল এক সময়, বা তোর সাথে থাকেনি, তোর ফিউচার কি হবে এই সংশয়ে তারা তোর সাথে থাকেনি, তোর সাথে যোগাযোগ রাখেনি, আজ যখন তোর একটা নাম হয়ে গেছে, একটা ব্র্যান্ড তৈরি হয়ে গেছে, তারা তোর সাথে যোগাযোগ করতে একটা চাইছে? ছোটবেলায় একটা কবিতা লিখেছিলাম, হ্যাঁ দাঁড়া, হ্যাঁ মানে ছোটবেলায় একটা লেখা লিখেছিলাম যে কারো কারো ভাবনা হয়তো মানে গান গেয়ে কি ভাত খাওয়া যায়, চাউমিনে খাই ছিটিয়ে সস, বেলাবিহীন লাইফ আমার, চাকরিও আমি পাইনি বস। তো হ্যাঁ, তো ফিল্মি লোকে ভাও খেতে দেয়, সেলেব তেলে ভাগ পাড়ে, বলছি দাদা শিল্পী হব, সেলেব আবার কয়কারে। হ্যাঁ, শিল্পী হলে অনুভূতির বহিঃপ্রকাশ হতেই হয়। হ্যাঁ, অনেকের কাছে পৌঁছায় হয়তো, কিন্তু অহং টহংগুলো কিছুই নয়, মানে এরকম একটা কিছু লেখা ছিল, আমাকে দেখতে হবে লেখাটা। তো যাই হোক, লেখা আছে তো এরকম, মানে মানুষজন, আমি যে তাদেরকে জবাব দেওয়ার জন্য কিছু করে দেখিয়েছি, আমি আমার জন্য করেছি, মানে আমি আমার জন্য, আমি গানকে ভালোবাসি, আমি খেলাকেও ভালোবাসি। এবার যদি খেলা দিয়ে করা যেত হলে হতো, তাতে আমার কোনো আক্ষেপ ছিল না। কিন্তু যারা ফিরে আসতে চায় তোর জীবনে, কে ফিরে আসতে চায়? তো অনেকেই তো আছে, হয়েছে, তাদেরকে আর ফিরিয়ে নিস নি? কি ফিরিয়ে নেবো, অনেক বেটার মানুষজন আছে অপেক্ষায়। হ্যাঁ, আমি একটা টোটাল মুডি একটা ছেলে, অহংকারী ছেলে, খুব অহংকারী, না অহংকারী নই, মানে তার কাছে সম্পর্কের ক্ষেত্রে অহংকারী তুই? আমি আমার সিদ্ধান্তে, আমি আমার ব্যক্তিত্বকে ছোট করি না কখনো। সেটাই, আমি আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এমন কোনো কাজ করি না, চেষ্টা করি তাই আর কি, যেখানে আমি দিনের শেষে আয়নার দিকে তাকাতে পারবো না। চেষ্টা করছি। এবার এটা তুই একতরফা শুনছিস, তুই তাদের কাছে গিয়ে তাদের ইন্টারভিউ করলে হয়তো অন্যরকম শুনতে পাবি, এটাও হতে পারে। আজকে একতরফাই শোনা হোক। অর্ক, এই ছোট্ট সময় অনেক কথা বললি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। টলি জাংশন সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন।